আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের দেখাবো পুকুর থেকে মাছ ধরার দৃশ্য। দেখছেন এই পুকুর থেকে এগুলো দেশি মাছ। মাছের সাথে কিছু ময়লাও আছে। এগুলো মৌচি মাছ এবং পুঁটি মাছ। আমরা পুকুর থেকে এগুলো মাছ ধরলাম। এটা কিন্তু কোনো চাষের মাছ না। এই মাছগুলো যখন হলো বর্ষার পানি হয়, তখন এই জায়গায় এসে জমা হয়। চারদিকে জমি আর মাঝখানে এই গর্তটা। বর্ষার সময় যখন চারদিকে পানি হয়ে যায়, তখন এটাও ডুবে যায়। এখন ওই চারদিকের মাছটা যখন আস্তে আস্তে পানি কমে যায়, তখন ওই চারদিকের মাছগুলো আস্তে আস্তে যেখানে নিচু জায়গা সেখানে আসার চেষ্টা করে, এবং এই জায়গাটা যেহেতু নিচু, এই জায়গাটা এসে মাছগুলো জড়ো হয়। এই দেখুন এই যে পুকুরটা, চারদিকে কিন্তু এখন অনেক পানি শুকিয়ে গেছে। অনেক জমি, কৃষি জমি। এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু মাছ নেই, কিন্তু এর মধ্যে মাছ আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে। এইগুলো হলো যে কলমি শাকের গাছ। এই যে একটু ভালো করে দেখুন এই পুকুরটা, যে পানির ওই যে এটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ এসে যে এখন একটু দূর থেকে ভিডিও করছি দেখুন। এই যে এটা পুকুর, চার সাইডে এই যে জমি, ফসলি জমি। এইখান থেকে পানি যখন বর্ষার সময় হয়, ওইখানের কবরস্থান, আমাদের গ্রামের কবরস্থান। আর বাম সাইডে হলো বিশ্ব রোডের সাথেই হলো ঈদগাহ মাঠ। এই দেখুন আমি দাঁড়িয়ে আছি। এই যে এটা হলো এই যে মেশিন, এই মেশিন দিয়ে পানি উঠানো হচ্ছে, উঠাই কমাই ফেলা হচ্ছে। আর ওই গাছগুলো কেটে দিচ্ছে না। এই যে এইখান থেকে আগে আমরা ছোট মাছগুলো জাল দিয়ে ধরে নেব। তাছাড়া কাদার সাথে এগুলো মিশে যাবে, অনেক কাদা আছে। এই যে এখন একটু পরিষ্কার হয়েছে এগুলো। যেহেতু ছোট মাছগুলো পুঁটি এবং মৌচি মাছ আছে, যখন এবং আরো কিছু ছোট মাছ আছে। এগুলোর যে বড় মাছগুলো, ওগুলো তো নিচে আছে, শোল মাছ। এই যে এখন জাল দিয়ে ধরা হচ্ছে ছোট মাছগুলো। এটা হলো আমার বোনের এই পুকুরটা, আর আমাদের বাড়ি একটু ভিতরে। আমাদেরও আছে একটা, আমাদেরটাতে শুধু কচুরি বানাতে এবং কই মাছ বেশি থাকে। আর এই মাছগুলো কিন্তু টেস্ট আলাদা, অনেক সুন্দর টেস্ট চাষের থেকে। এই যেগুলো কিন্তু ছোট পুঁটি মাছ এবং ওই মোয়া মাছ, দেখা গেলো মৌচি। এলাকাতে পাবনার বাসাতে এই যেগুলো অনেক লাফালাফি করছে। যে এটাই পাইপ। কচুরিপানা ছিল। আবার এখানে ছোট যেগুলো বড় মাছ, শিং মাছ এবং কই মাছ, ওগুলো কিন্তু এখন জালেতে উঠছে না। এবং কিছু শোল মাছ আছে, টাকি মাছ আছে, এগুলো ওই কাদার সাথে অনেক কাদা এই জায়গাতে। এগুলো আরো পানি শুকানোর পরে তখন ওগুলো ধরা হবে। আমার যেহেতু টিকিট আছে আর ট্রেনে আমি ঢাকা যাব, এই জন্য আমার নিচের ওগুলো ধরা থাকতে পারে না। তারপর আমি কিছু দেখছি, পরে আমি নামবো। আমার আর মাছ ধরার খুব শখ। আমি এই জন্য, আমার জন্য ওরা একটু পরে মারছে মাছগুলো। আমি যখন বাড়ি যাই তখন দেখুন এই যে ছোট মাছগুলো উঠছে, এক জায়গা করা হচ্ছে মাছগুলো। বেশি ওঠে নাই, তারপরেও যেটুকু উঠছে মোটামুটি ভালোই উঠছে। কাকগুলো ওড়াউড়ি করছে, ছোট মাছগুলো ধরে ধরে খাচ্ছে। এখানে যে কাঠা যাকে বলা হয় এলাকার ভাষাতে, যে গাছের ডালগুলো দিয়ে রাখা হয়, তাছাড়া মানুষ ওই মাছগুলো মেরে নিয়ে যায় জাল দিয়ে। আর ওইগুলো থাকলে মারতে পারে না। উপরে ফসল মাঠ। এই যে দেখুন এই মাছ কটা ধরা হয়েছে এখন। যে কিছু ছোট পোকা আছে, একটা ফলি মাছ আছে, আরো ফলি মাছ আছে। আর হলো যে একটু ময়লা টলা আছে, এগুলো বাঁচা হবে।
আবার এখন আমি নেমে পড়ছে দেখুন, এই ছোট মাছগুলো একটু আলাদা টেস্ট। এগুলো আমি আর একবারে বলছি, এগুলো কিন্তু কোনো চাষের মাছ না, এগুলো বর্ষার সময় এসে থাকে। এগুলা যখন পানি শুকিয়ে যায় তখন এই গর্তেতে জমা হয়, এখান থেকে ধরে ধরে খাওয়া হয়। এর আগেও মাঝে মাঝে ধরে খাওয়া হয়েছে, আর এখন তো যেহেতু পানি একটু অল্প হয়ে গেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন শখ থাকে মানুষের। আমার তো শখ এই সব মাছ ধরা, এরপরে এগুলো আমার খুবই সুন্দর গ্রামের সিন, গ্রামের দৃশ্য। এই যে এখানে একটু পানি কাদা মাটিও আছে, কাদাও আছে এবং ময়লা একটু বেশি আছে, এগুলো সবকিছুই পরিষ্কার করতে হবে। অনেক কই মাছ আর এগুলো উঠছে না, এই যে একটু ভালো করে দেখুন মাছগুলো। এই যে আবার আমরা উঠাবো জাল দিয়ে, এখন লাফালাফি করছে। কিন্তু ওই নিচে যেগুলো আছে ওই বড় মাছগুলো এখনো উঠছে না, এগুলো মাটির সাথে লেগে আছে। এই যে একটা বের হয়ে গেল, দেখছেন, এটা একটা শোল, এটা শোল মাছ, এটা কিন্তু তেমন বেশি বড় না, এটা মোটামুটি ছোট, বেশি ইয়ে না। এটা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার। বিভিন্ন ধরনের কাজের মধ্যে অনেকেই কিন্তু এগুলো অনেক নেশা, মানে গ্রামে যারা এগুলো করেও পছন্দ করে, যেমন আমি একজন। আমি আগে বলছি যে এরা একটু পরে, মানে আমাদের আর একটা যে পুকুর আছে ওইখান থেকে ধরা হয়েছে কিছুদিন আগে, ওটাতে শুধু কই মাছই বেশি ছিল। আমার দেখতে পাবেন আমার এই এর মধ্যে কিছু কই মাছের ছবি আছে, ওটা করা হয়নি, আমি যাবার বাড়িতে যাওয়ার আগে ওটা মারা হয়েছে। এবার একটু বেশি উঠেছে, এই দেখছেন এই সাইডে একটু আর একটু বড় মাছ লাফ দিয়েছিল। লাফালাফি করছে। এই যে একটু এটা আছে, এখানে তেলাপিয়া মাছও আছে। এই যে দেখছেন আলম ভাইয়ের পিছনে মাছ, মাছ একটা বড়। এখন আমি হাত দিয়ে ধরছি মাছ, যেহেতু পানি ঘোলা হয়েছে, ছোট ছোট পুঁটি মাছ এবং অন্য মাছগুলো বেশি উঠেছে, মাথা দিয়ে করে হাত দিয়ে ধরা যাচ্ছে। এই যে এই পুঁটিগুলো ওরা খুব সময় ধরলাম, এগুলো একটু বড় সাইজের পুঁটি, আর আপনারা দেখলেন ওগুলো হলো ছোট সাইজের পুঁটি, পুঁটি মাছ। এই যেগুলো ছোট এবং বড় মিক্সার আছে, পরিষা মাছও আছে, অনেক ময়লা আছে, যেহেতু কচুরি ছিল, কচুরি পানার হলো নিচে যে মূলগুলো ওইগুলো ভালো হয়েছে, যেগুলো একটু তার চেয়ে ওই পুঁটির চেয়ে একটু ছোট। আর এইখানেও আছে বিভিন্ন ধরনের যে পুঁটি, এবং আর এইখানে কিছু কই ধরা হয়েছে, ওই কই এখানে কয়েকটা আছে। এই যে এখন ওরা, এই যে এখন দূর থেকে জুম করে দেখাচ্ছি, দেখুন এখন পানি কমে গেছে, ওইখান থেকে আবার ওই বড় মাছগুলো ধরা হবে। আমি যেহেতু এখন চলে যাব ঢাকাতে, আমার টিকিট করা আছে, আমি ওই পর্যন্ত করেই ঢাকার দিকে রওনা দেব। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ।